হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি চলে এসেছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে। এর আগের ভিডিওতে তোমাদেরকে নবম শ্রেণীর প্রথম অধ্যায় থেকে কিছুটা ছোট প্রশ্ন তোমাদেরকে দেওয়া হয়েছিল। আজ আমি তোমাদেরকে কিছু এমসিকিউ করাবো। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে, ফরাসি বিপ্লবের জননী বলা হয়। প্রথম অপশান তুলোস শহরকে, দ্বিতীয় ভার্সাই শহরকে, প্যারিস শহরকে না নরমান্ডি শহরকে। সঠিক উত্তরটি হবে প্যারিস শহরকে। দ্বিতীয় প্রশ্নটি হলো, ফরাসি বিপ্লব সংগঠিত হয় 1689 খ্রিস্টাব্দে, 1789 খ্রিস্টাব্দে, 1889 খ্রিস্টাব্দে নাকি 1788 খ্রিস্টাব্দে। সঠিক উত্তরটি হবে 1789 খ্রিস্টাব্দে। তৃতীয় প্রশ্নটি হলো, ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সে রাজত্ব করতেন বুর্বো বংশীয় রাজারা, টিউডর বংশীয় রাজারা, স্টুয়ার্ট বংশীয় রাজারা নাকি হ্যাবসবার্গ বংশীয় রাজারা। সঠিক উত্তরটি হবে বুর্বো বংশীয় রাজারা। এরপর দেখো 4 নম্বর প্রশ্ন, আমি রাষ্ট্র উক্তিটি করেছিলেন ষোড়শ লুই, পঞ্চদশ লুই, চতুর্দশ লুই নাকি লুই ব্ল্যাঙ্ক। সঠিক উত্তরটি হবে চতুর্দশ লুই। এরপরে দেখো 5 নম্বর প্রশ্ন, প্রজাপতি রাজা নামে পরিচিত ছিলেন পঞ্চদশ লুই, লিওপোল্ড, লুই ফিলিপি নাকি নেপোলিয়ান। সঠিক উত্তরটি হবে পঞ্চদশ লুই। এরপরে দেখো 6 নম্বর প্রশ্ন, আমার পরেই মহাপ্রলয় আসছে উক্তিটি করেন পঞ্চদশ লুই, ষোড়শ লুই, আলেকজান্ডার নাকি চতুর্দশ লুই। সঠিক উত্তরটি হবে পঞ্চদশ লুই। এরপর দেখো 7 নম্বর প্রশ্ন, অর্থলোলুপ নেকড়ে বলে ফরাসি জনগণের কাছে পরিচিত ছিলেন অপশান ক ইন্টেন্ডেন্টরা, অপশান খ অভিজাতরা, অপশান গ বুর্জোয়ারা নাকি অপশান ঘ যাজকরা। সঠিক উত্তরটি হবে অপশান ক ইন্টেন্ডেন্টরা। এরপর দেখো 8 নম্বর প্রশ্ন, তৃতীয় সম্প্রদায় কি? এই পুস্তিকাটি কার লেখা? রুশো, মন্তেস্কু, আবেসিয়েস নাকি ভলতেয়ার। সঠিক উত্তরটি হবে আবেসিয়েস। এরপর দেখো 9 নম্বর প্রশ্ন, 1789 খ্রিস্টাব্দে ফ্রান্সে প্রথম সম্প্রদায়ভুক্ত মানুষের সংখ্যা ছিল 1,20,000 নাকি 1,50,000 নাকি 2,30,000 নাকি 1,60,000। সঠিক উত্তরটি হবে 1,20,000। এরপর দেখো 10 নম্বর প্রশ্ন, 1789 খ্রিস্টাব্দে ফ্রান্সের দ্বিতীয় সম্প্রদায়ভুক্ত মানুষের সংখ্যা ছিল অপশান ক 3,50,000, অপশান খ 1,20,000, অপশান গ 3,20,000, অপশান ঘ 1,30,000। সঠিক উত্তরটি হবে অপশান ক 3,50,000। দেখো 11 নম্বর প্রশ্ন, মন্তেস্কুর দ্য স্পিরিট অফ লজ গ্রন্থটি প্রকাশিত হয় অপশান ক 1789 খ্রিস্টাব্দে, অপশান খ 1748 খ্রিস্টাব্দে, অপশান গ 1792 খ্রিস্টাব্দে, অপশান ঘ 1750 খ্রিস্টাব্দে। সঠিক উত্তরটি হবে 1748 খ্রিস্টাব্দে। এরপর দেখো 12 নম্বর প্রশ্ন, ফ্রাঁসোয়া মারি আরুয়ে কার প্রকৃত নাম? অপশান ক ভলতেয়ার, অপশান খ ষোড়শ লুই, অপশান গ মন্তেস্কু, অপশান ঘ দিদেরো। সঠিক উত্তরটি হবে ভলতেয়ার। এরপর দেখো 13 নম্বর প্রশ্ন, ফরাসি বিপ্লবের জনক বলা হয় অপশান ক ভলতেয়ারকে, অপশান খ মন্তেস্কুকে, অপশান গ রুশোকে, অপশান ঘ দান্তেকে। সঠিক উত্তরটি হবে রুশোকে। 14 নম্বর প্রশ্ন, দ্য ওয়েলথ অফ নেশনস গ্রন্থের রচয়িতা হলেন অপশান ক অ্যাডাম স্মিথ, অপশান খ কাদিলাক, অপশান গ কুয়েসনে আর অপশান ঘ রুশো। সঠিক উত্তরটি হবে অ্যাডাম স্মিথ। এরপর দেখো 15 নম্বর প্রশ্ন, ইংল্যান্ডে গৌরবময় বিপ্লব সংগঠিত হয়
অপশান ক 1688 খ্রিস্টাব্দে, অপশান খ 1789 খ্রিস্টাব্দে, অপশান গ 1884 খ্রিস্টাব্দে, নাকি অপশান ঘ 1889 খ্রিস্টাব্দে। সঠিক উত্তরটি হবে 1688 খ্রিস্টাব্দে। এরপর দেখো 16 নম্বর প্রশ্ন, বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সের আর্থিক সংকট দূরীকরণের জন্য রাজা ষোড়শ লুই কর্তৃক নিযুক্ত প্রথম অর্থমন্ত্রী ছিলেন অপশান ক ক্যালন, অপশান খ ব্রিয়া, অপশান গ তুর্গো, অপশান ঘ নেকার। সঠিক উত্তরটি হবে তুর্গো। এরপর দেখো 17 নম্বর প্রশ্ন, 1789 খ্রিস্টাব্দের পূর্বে শেষ স্টেটস জেনারেলের অধিবেশন হয়েছিল অপশান ক 50 বছর আগে, অপশান খ 175 বছর আগে, নাকি অপশান গ 200 বছর আগে। লাস্ট অপশান রয়েছে 60 বছর আগে। সঠিক উত্তরটি হবে 175 বছর আগে। 18 নম্বর প্রশ্ন, 1789 খ্রিস্টাব্দে স্টেট জেনারেল সভার মোট নির্বাচিত প্রতিনিধির সংখ্যা ছিল অপশান ক 1214 জন, অপশান খ 1000 জন, নাকি অপশান গ 1250 জন, আর লাস্ট অপশান রয়েছে 900 জন। সঠিক উত্তরটি হবে 1214 জন। এরপর 19 নম্বর প্রশ্ন, স্টেটস জেনারেল সভায় যাজকদের প্রতিনিধির সংখ্যা ছিল অপশান ক 308 জন, অপশান খ 350 জন, অপশান গ 285 জন এবং অপশান ঘ 370 জন। সঠিক উত্তরটি হবে 308 জন। এরপর 20 নম্বর প্রশ্ন, স্টেটস জেনারেল সভায় অভিজাতদের প্রতিনিধির সংখ্যা ছিল অপশান ক 285 জন, অপশান খ 308 জন, অপশান গ 350 জন এবং অপশান ঘ 360 জন। সঠিক উত্তরটি হবে 285 জন। এরপর 21 নম্বর প্রশ্ন, স্টেটস জেনারেল সভায় তৃতীয় সম্প্রদায়ভুক্ত মানুষদের প্রতিনিধির সংখ্যা ছিল অপশান ক 621 জন, অপশান খ 650 জন, অপশান গ 720 জন এবং অপশান ঘ 700 জন। সঠিক উত্তরটি হবে 621 জন। এরপর দেখো 22 নম্বর প্রশ্ন, ফ্রান্সের সংবিধান রচনার সঙ্গে যুক্ত ছিলেন অপশান ক ষোড়শ লুই, অপশান খ ভলতেয়ার, অপশান গ মিরাবো এবং অপশান ঘ রুশো। সঠিক উত্তরটি হবে মিরাবো। 23 নম্বর প্রশ্নটি, দ্বিতীয় লিওপোল্ড সম্রাট ছিলেন অপশান ক ফ্রান্সের, অপশান খ ইংল্যান্ডের, অপশান গ অস্ট্রিয়ার এবং অপশান ঘ জার্মানির। সঠিক উত্তরটি হবে অস্ট্রিয়ার। এরপর 24 নম্বর প্রশ্ন, ফরাসি আইনসভার সদস্য সংখ্যা ছিল অপশান ক 500 জন, অপশান খ 621 জন, অপশান গ 785 জন এবং অপশান ঘ 830 জন। সঠিক উত্তরটি হবে অপশান গ 745 জন। 25 নম্বর প্রশ্নটি হলো, আইনসভায় জিরোন্ডিনদের প্রধান নেতা ছিলেন অপশান ক রোবোস্পিয়ার, অপশান খ ব্রিসো, অপশান গ লাফায়েত, অপশান ঘ দাতো। সঠিক উত্তরটি হবে ব্রিসো। এরপর 26 নম্বর প্রশ্ন, আইনসভায় জেকোবিনদের সদস্য সংখ্যা ছিল অপশান ক 136 জন, অপশান খ 350 জন, অপশান গ 500 জন, অপশান ঘ 730 জন। সঠিক উত্তরটি হবে 136 জন। 27 নম্বর প্রশ্নটি হলো, ব্রান্সউইক ঘোষণাপত্র জারি করা হয় অপশান ক 1792 খ্রিস্টাব্দে, অপশান খ 1789 খ্রিস্টাব্দে, অপশান গ 1793 খ্রিস্টাব্দে এবং অপশান ঘ 1790 খ্রিস্টাব্দে। সঠিক উত্তরটি হবে অপশান ক 1792 খ্রিস্টাব্দে। এরপর রয়েছে 28 নম্বর প্রশ্ন, সন্ত্রাসের শাসন শুরু হয় অপশান ক 1793 খ্রিস্টাব্দে, অপশান খ 1794 খ্রিস্টাব্দে, অপশান গ 1795 খ্রিস্টাব্দে এবং অপশান ঘ 1796 খ্রিস্টাব্দে। সঠিক উত্তরটি হবে 1793 খ্রিস্টাব্দে।
29 নম্বর প্রশ্ন, সন্ত্রাসের শাসন শেষ হয় অপশান ক 1793 খ্রিস্টাব্দে, অপশান খ 1794 খ্রিস্টাব্দে, অপশান গ 1795 খ্রিস্টাব্দে এবং অপশান ঘ 1796 খ্রিস্টাব্দে। সঠিক উত্তরটি হবে 1794 খ্রিস্টাব্দে। এরপর 30 নম্বর প্রশ্নটি, সন্ত্রাসের রাজত্বের অবসান ঘটে অপশান ক ষোড়শ লুইয়ের মৃত্যুতে, অপশান খ দাঁতর মৃত্যুতে, অপশান গ রোবোস্পিয়ারের মৃত্যুতে এবং অপশান ঘ তুর্গোর মৃত্যুতে। সঠিক উত্তরটি হবে রোবোস্পিয়ারের মৃত্যুতে। এরপর রয়েছে 31 নম্বর প্রশ্ন, প্রেরিয়াল আইন পাস হয় অপশান ক 1794 খ্রিস্টাব্দের 10ই জুন, অপশান খ 1794 খ্রিস্টাব্দের 12ই জুন, অপশান গ 1795 খ্রিস্টাব্দের 10ই জুন এবং অপশান ঘ 1796 খ্রিস্টাব্দের 12ই জুন। সঠিক উত্তরটি হবে 1794 খ্রিস্টাব্দের 10ই জুন। এরপর রয়েছে লাস্ট প্রশ্ন, 32 নম্বর প্রশ্ন, ফ্রান্সে ডিরেক্টরি শাসনের সূচনা হয় অপশান ক 1790 খ্রিস্টাব্দে, অপশান খ 1792 খ্রিস্টাব্দে, অপশান গ 1794 খ্রিস্টাব্দে এবং অপশান ঘ 1795 খ্রিস্টাব্দে। সঠিক উত্তরটি হবে অপশান ঘ 1795 খ্রিস্টাব্দে। প্রথম অধ্যায় থেকে তোমাদেরকে 32টি এমসিকিউ করানো হলো। তোমাদের যদি কিছু প্রশ্ন থাকে অবশ্যই আমাকে করতে পারো। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং মন দিয়ে পড়াশোনা করো।